প্রত্যেক নাগরিকের আত্মমর্যাদা নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ নির্মাণ করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টার দিকে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। এ সময় শিশুরা বিএনপি প্রধানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয়। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবেদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, এখন তারেক রহমানের অবস্থান কোথায়? পীরগঞ্জে তার কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। ইভা, তারেক রহমান জুমার নামাজ পড়ে বগুড়া থেকে রওনা করেছেন। পথিমধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা রয়েছে, তাছাড়া গাইবান্ধার 2টি উপজেলা রয়েছে, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি, তারপরই রংপুরের পীরগঞ্জ, এবং পীরগঞ্জে এসেই আবু সাইদের যেই গ্রামের বাড়ি সেখানে আসতে হয়। তো সেই পথ ধরে তারেক রহমান এগিয়ে আসছেন। আমরা শুনেছি পলাশবাড়ি তিনি পেরিয়ে পীরগঞ্জের দিকে এগুচ্ছেন। রাস্তায় অসংখ্য মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। সবার সাথেই তিনি কুশল বিনিময় করছেন কিংবা অভিবাদন বিনিময় করছেন হাত নেড়ে গাড়ি থেকেই, যার ফলেই এখানে আসতে অনেক বেশি দেরি হচ্ছে। এখানকার সার্বিক পরিস্থিতি আমরা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে তার আবু সাইদের যে কবর রয়েছে, সেই কবরকে ঘিরে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা রয়েছেন, পাশাপাশি সিএসএফ অর্থাৎ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের সদস্য যারা রয়েছেন তারাও আছেন। সবাই মিলে এখানে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা কবরের ঠিক পাশে আমাদের অবস্থানটি রেখেছি। একটু বলে রাখি, তারেক রহমান এখানে পৌঁছে প্রথমে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে দোয়া অনুষ্ঠিত হবে এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা যতটুকু জানতে পেরেছি আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলবেন। এটি হচ্ছে আবু সাইদের বাড়ি, যে পৈতৃক বাড়ি যেটি রয়েছে, সেই পৈতৃক বাড়িতে তার যেই পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন সে সকল সদস্য এবং নিকট আত্মীয় যারা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন। এছাড়া বাইরের অন্য কাউকে আর এখানে আসতে দেওয়া হয়নি। আমরা দেখছি যে তার পরিবারের সদস্যরা এখানে বসে আছেন এবং এখানেই তারেক রহমান তাদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন। এই জন্যই সেখানে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সিএসএফ সদস্যদের মাধ্যমে। তো আমরা সার্বিক অবস্থায় বলতে পারি যে এখানে আসতে হয়তো আরও আধা ঘন্টার উপরে সময় লাগতে পারে, যে পথটি আমরা ধরে এসেছি। এবং আরেকটু বলে রাখি যে এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এই গ্রামের একটি কামিল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার মাঠে একটি পথসভায় তিনি হয়তো বক্তব্য দিতে পারেন, সে ধরনের একটি প্রস্তুতি এখানকার যেই বিএনপি নেতাকর্মী তারা রেখেছেন। সেখানে সব ধরনের বক্তব্য দেওয়ার জন্য স্টেজ কিংবা মাইক সব কিছু লাগানো হয়েছে। আমরা শুনেছি যে যদি তিনি সম্মতি দেন তাহলে তো সেখানে তিনি বক্তব্য রাখতে পারেন। এরপর সেটি শেষ করে তিনি চলে যাবেন রংপুর শহরে, যেখানে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। মূলত রংপুর এবং গাইবান্ধা এই 2টি জেলার যে 11টি সংসদীয় আসন রয়েছে, সেই 11টি সংসদীয় আসনের 11 জন ধানের শীষের প্রার্থীকে তিনি জনতার সামনে পরিচয় করে দেবেন। তাদের জন্য ধানের শীষে ভোট চাইবেন। 12 তারিখ যেন তারা ধানের শীষে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে এবং বিএনপিকে সরকার গঠন করার মতো পরিস্থিতি তৈরি করে দেয়, সেই আহ্বানটি তিনি সেই জনসমাবেশ থেকে জানাবেন। ইভা, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তিনি আসলে আমরা তখনকার খবরটা আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ আলামিন।